আসসালামু আলাইকুম দর্শক, স্বাগতম আরেকবার জামাজ পড়া শোনার জন্য। দর্শক, আজকে আপনারা জানেন যে সরকার একটি প্রজ্ঞাপন জারির মাধ্যমে জামায়াতে ইসলামী এবং তাদের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির সহ তাদের যত অঙ্গ সংগঠন আছে সবগুলোকে নিষিদ্ধ করেছে। এ ধরনের একটি ঘটনা যে ঘটবে আমরা সেটা আগেই জানছিলাম। মূলত 14 দলীয় জোটের সভায় তারা সিদ্ধান্ত নেয় জামাতের রাজনীতি তারা নিষিদ্ধ করবে। তারই অংশ হিসাবে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আজ বৃহস্পতিবার বিকালে একটি প্রজ্ঞাপন জারি করা হয়। সেখানে জামায়াতে ইসলামী এবং তার সাথে সংশ্লিষ্ট যত রাজনৈতিক দল আছে তাদের রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে। তবে কি কারণে, এক্স্যাক্টলি কি কারণ দেখিয়ে সেটা বন্ধ করা হয়েছে সেটা হচ্ছে, তারা বলছে যে সন্ত্রাস দমন আইনের 18(1) ধারা মোতাবেক যদি কোনো ব্যক্তি প্রতিষ্ঠান কোনো ধরনের সন্ত্রাস, রাষ্ট্রবিরোধী কার্যকলাপ, ধ্বংসাত্মক কার্যকলাপে জড়িত থাকে তাহলে তাদের রাজনীতি বা তাদের পাবলিক যে এঙ্গেজমেন্ট সেটা সরকার নির্বাহী আদেশে বন্ধ করতে পারে এবং সেটাই সরকার করেছে। আজকে এই জামাতে ইসলামীকে দেখুন, একটু বলে নেই দর্শক, জামাতের এখন কি করা উচিত বা না উচিত আমি সেই ব্যাখ্যায় যাবার আগে জামাতে ইসলামীর এই নিষিদ্ধ হওয়ার ইতিহাসটা আমি একটু বলে নেই। আপনারা জানেন এই জামাতে ইসলামী 1971 সালে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে তারা অবস্থান নেয় এবং তারা চেয়েছিল যে পাকিস্তান এক থাকতে। সেই জামাতে ইসলামী মৌলানা আবুল আলা মওদুদীর নেতৃত্বে 1941 সালে প্রতিষ্ঠার পর থেকে জামায়াতে ইসলামী আজকের এইবার নিষিদ্ধ হওয়া নিয়ে সর্বমোট 4 বার নিষিদ্ধের আওতায় পড়ে। প্রথম নিষিদ্ধ হয়েছিল 1959 সালে পাকিস্তান সময়ে, তারপরে তারা আবার নিষিদ্ধ হয় 1964 সালে। দেশ স্বাধীন হওয়ার পর পাকিস্তান তথা সকল ধর্মভিত্তিক রাজনৈতিক দলের রাজনীতি করা মূলত নিষিদ্ধ হয়। সেটা মূলত সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে, কারণ সংবিধানে ছিল সেকুলারিজম বা ধর্মনিরপেক্ষতা। সেই 1972 সালের সংবিধানের সাথে সাংঘর্ষিক হওয়ায় জামাতে ইসলামী সহ আরও অন্য 3টি ইসলামী রাজনৈতিক দল নিষিদ্ধ ঘোষণা করা হয়। পরবর্তীতে রাজনৈতিক পট পরিবর্তনের পর জিয়াউর রহমান সাহেব ক্ষমতায় আসে যখন তিনি বহুদলীয় গণতন্ত্র বা অবাধ গণতন্ত্রের ধারা সংবিধানের সংযোজন করেন, তখন জামায়াতে ইসলামী সহ আরও অপরাপর সকল ইসলামিক দলও রাজনীতি করার সুযোগ পায়। পাশাপাশি বিলুপ্ত ঘোষিত আওয়ামী লীগও রাজনীতি করার সুযোগ পায়। মূলত তার কারণ হচ্ছে, আপনারা জানেন বাকশাল গঠন হওয়ার সাথে সাথে দেশে বাকশাল ছাড়া দেশের সকল রাজনৈতিক দল বন্ধ হয়ে যায় এবং জিয়াউর রহমান সাহেব বহুদলীয় গণতান্ত্রিক পদ্ধতিতে ফিরে আসার পর জামায়াতে ইসলামী যেমন রাজনীতি করার সুযোগ পায়, আওয়ামী লীগও আবার পুনরুজ্জীবিত হওয়ার সুযোগ পায়। কমিউনিস্ট পার্টি, জাসদ, ন্যাপ সহ অন্যান্য ইসলামিক রাজনৈতিক দল, মুসলিম লীগ, জমিয়তে উলামা ইসলাম সহ সকল রাজনৈতিক দলই রাজনীতি করার সুযোগ পায়। যাই হোক, সরকার এই জামাতের রাজনীতি যে এখন বন্ধ করবে সেটা গত 3 দিন আগের থেকেই মোটামুটি নিশ্চিত হওয়া যাচ্ছিল। এই প্রেক্ষাপটে একটু বলে নেই এখানে দর্শক, 2013 সালে জামাতের মূলত নিবন্ধন বাতিল করে দেয় হাইকোর্ট একটি আদেশের মাধ্যমে। সেই থেকে জামাতে ইসলামী মূলত রেজিস্ট্রেশনবিহীন বা নির্বাচন কমিশনের নিবন্ধনবিহীন একটি রাজনৈতিক দল হিসাবে তারা রাজনীতি করে আসছিল। এখন এই পরিস্থিতিতে তাদের বিরুদ্ধে যে অভিযোগটা দেওয়া হয়েছে বা বলা হচ্ছে যে তারা সন্ত্রাসবাদের সাথে জড়িত, এবং বিশেষ করে এই অভিযোগটা আনা হয়েছে অতি সম্প্রতি। আপনারা জানেন যে কোটা বিরোধী যে ছাত্র জোট ছিল, সেই ছাত্র জোটের তারা বলছেন যে জামায়াতে ইসলামী বা ইসলামী ছাত্র শিবিরের কর্মীরা এই ধ্বংসযজ্ঞটা চালিয়েছে বা রাষ্ট্রীয় সম্পত্তি ক্ষতি করেছে। এখন দেখুন, যেহেতু এখন এগুলার কোনো পূর্ণাঙ্গ তদন্তই হয়নি, তদন্ত হওয়ার আগেই আপনি আরেকজনকে দোষ দিয়ে তার রাজনীতিকেই বন্ধ করে দিচ্ছেন। সেটা কতটুকু কি আইন সিদ্ধ হবে না হবে সেটা হয়তো সময় বলা যাবে। তবে আইনি প্রক্রিয়ায় গিয়েও যে কেউ এখন আপনার কি বলা যায় প্রতিকার পাবে সেটা বাংলাদেশের প্রেক্ষাপটে এখন বলাটা বেশ টাফ দর্শক, কারণ আদালত যে কিভাবে কাজ করে সেটা তো আপনারা বোঝেন। তবে এই মুহূর্তে জামায়াতের এবং ইসলামী ছাত্র শিবিরের রাজনীতি বন্ধ করার পর জামাত শিবিরের প্রতিক্রিয়া কি হয় আমরা সেটা হয়তো দেখার অপেক্ষায় থাকবো। তবে আমি আমার বিশ্লেষণে যেটা বলতে চাই, এই মুহূর্তে জামায়াতে ইসলামী বা ইসলামী ছাত্র শিবির যেন এই বন্ধের পর কোনো ধরনের হিংসাত্মক প্রতিক্রিয়া দেখাতে না যায়।
কিংবা তারা আন্ডারগ্রাউন্ডে যাবে কিনা, নাকি তারা নাম পরিবর্তন করে অন্য দল করবে, সেটা একান্তই তাদের নিজস্ব ব্যাপার। তবে আমি যেটা, আমার বিশ্লেষণ যেটা বলে, এই মুহূর্তে তাদের ধৈর্য ধরা উচিত। কারণ এই মুহূর্তে সবচেয়ে বড় দাবি হচ্ছে, দেখুন, জামাত শিবিরের রাজনীতি বন্ধের কথা বলার পরেও সরকার 3-4 দিন আগে আপনারা দেখেছেন এটাকে খুব একটা আর কেউ পাত্তা দেয়নি, পাত্তা দিয়েছে মূলত সরকার বিরোধী আন্দোলনকেই। কাজেই সরকার বিরোধী আন্দোলনকেই এখন চূড়ান্ত পর্যায়ে বা চূড়ান্ত রূপ দিতে হবে। এখন এটার চেয়ে বড় আর কোনো দাবি হতে পারে না। জামাতের রাজনীতি যদি বন্ধ হয় থাকে বা না হয় থাকে, সেটা পরবর্তীতে আইন আদালত দেখবে। বা আমি মনে করি জামাতে ইসলামী তাদের এইটুকু বুঝার বিচক্ষণতা আছে, বা ছাত্র শিবিরের নেতাকর্মীদের বা তাদের আরও যা অঙ্গ সংগঠন আছে তাদের এইটুকু বিচক্ষণতা আছে বলে আমি অন্ততপক্ষে মনে করি যে এই মুহূর্তে তাদের হিংসাত্মক কোনো ধরনের কাজে না গিয়ে মূল যে দাবি, যা জনগণের, যে সরকারের পতন এবং একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন একটি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হওয়া দরকার, এইটুকু বুঝার ক্ষমতা বা দক্ষতা অন্তত আমার বিশ্লেষণ বলে যে জামাতের বা ছাত্র শিবিরের নেতাকর্মীদের আছে। কাজেই এই মূল যে সরকারের বিরোধী যে আন্দোলন এখন দানা বেঁধে উঠেছে, এটা ছিল মূলত কোটা বিরোধী আন্দোলন। সেই কোটা বিরোধী আন্দোলন থেকে অনেক আগেই সেটা এখন সরকার বিরোধী আন্দোলনের রূপ নিয়ে গেছে এবং এটা গণবিক্ষোভের রূপ নিয়েছে এবং সর্বস্তরের সকল শ্রেণী পেশার মানুষ এখন এগিয়ে আসছে, যার ফলে এখন জামাতের যে রাজনীতি সরকার বন্ধ করেছে সেটা মূলত সরকার বিরোধী আন্দোলনকেই অন্য খাতে প্রবাহিত করে সরকার তার ক্ষমতাকে দীর্ঘায়িত করার অপকৌশল হিসাবেই এই মুহূর্তে তারা এই বিষয়টা বেছে নিয়েছে বলেই আমরা মনে করি। আমি শেষ করব, বটম লাইন বা সারাংশ টানবো এটা বলেই যে জামায়াতে ইসলামীকে যদি বন্ধ করাই হয় বা তাদের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, প্রথমত হচ্ছে এটা এখনো প্রমাণিতই হয়নি কারা করেছে। এর আগেই আদালত কর্তৃক নির্ধারিত হবার আগেই নির্বাহী আদেশে তাদের রাজনীতি বন্ধ করার, তাছাড়া এই সময়টা বেছে নেওয়ার মূল কারণটাই হচ্ছে সরকার বিরোধী আন্দোলনকে অন্য খাতে প্রবাহিত করা এবং সরকার যে দেশি বিদেশি চাপে আছে, বিশেষ করে জাতিসংঘের পক্ষ থেকে আপনারা জানেন একের পর এক বিবৃতি দেওয়া হচ্ছে, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস কমিশন, হিউম্যান রাইটস ওয়াচ, ইউনাইটেড স্টেটস সহ এমনকি ইউরোপিয়ান ইউনিয়ন তাদের সাথে যে জিএসপির ব্যাপারগুলো নিয়ে যে সভা ছিল সভাটা পর্যন্ত তারা পোস্টপোন করে দিয়েছে, যার ফলে সরকার এখন ইচ্ছে করেই এই দৃষ্টিটাকে অন্যদিকে সরানোর জন্য এই কাজটা করতেছে বলে অন্ততপক্ষে আমি মনে করি। তবে বিচক্ষণতার সহিত সরকার বিরোধী আন্দোলন, কোটা বিরোধী ছাত্র আন্দোলনে অব্যাহত রাখতে হবে এবং পাশাপাশি এই দাবিটাই হবে এখন বড়, যে সরকারের পতন এবং একটি নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করা। ভালো থাকবেন দর্শক, কথা হবে আবার কোনো বিষয় নিয়ে।